অভিযোগ, তোলা দিতে অস্বীকার করায় এই টিএমসিপি নেত্রী ও তার মাকে ক্লাবে নিয়ে গিয়ে মারধর করেছিল তৃণমূলের লোকজন। উঠেছে শ্লীলতাহানির অভিযোগও। মধ্যম গ্রামের এই ঘটনায় নিষ্ক্রিয়তার অভিযোগে পুলিশকে তিরস্কার করল কলকাতা হাইকোর্ট। আদালতের নির্দেশে মঙ্গলবার আদালতে পুলিশ কেস ডায়েরি ও অন্যান্য নথি পেশ করে, কিন্তু দেখা যায় অভিযোগকারিনীদেরই গোপন জবানবন্দি নেয়নি পুলিশ। এফআইআরে তোলাবাজির ধারাও যুক্ত করা হয়নি। কেস ডায়েরি দেখে তীব্র ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি দীপঙ্কর দত্ত। বলেন, উচ্চপদস্থ আধিকারিকদের প্রশ্রয় ছাড়া অধস্তন পুলিশ কর্মীরা এই কাজ করতে পারেন না। আদালত বারবার নির্দেশ দিয়েছিল অভিযোগপত্রের সঙ্গে সাযুজ্য রেখে উপযুক্ত ধারা এফআইআরে নথিভুক্ত করতে হবে, কিন্তু সেই নির্দেশ আপনারা মানছেন না কেন? নিজেদের মতো আইন প্রণয়ন করে কাজ চালাচ্ছেন, কেন আপনারা গোপন জবানবন্দি নেননি? শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তদন্তকারী অফিসার এবং ওসির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা তাও জানতে চায় আদালত। সরকারি আইনজীবী বলার চেষ্টা করেন, প্রতিবেশীদের সাক্ষ্য নেওয়া হয়েছে, কিন্তু আক্রান্তদের কিছু নেওয়া হয়নি। এতে আরও ক্ষুব্ধ হন বিচারপতি। বলেন, আপনারা প্রতিবেশীদের কথা বিশ্বাস করছেন, অথচ আক্রান্তদের অবিশ্বাস করছেন। সরকারি আইনজীবী সওয়াল করেন, দুজনকে গ্রেফতার করা হয়েছিল, 11 জন নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিন নিয়েছে। এরপরই রিপোর্ট দেওয়ার জন্য পুলিশ সুপারকে নির্দেশ দেয় আদালত। বাড়ি থেকে নিয়ে গিয়ে ক্লাবে নিয়ে গিয়ে মেরেছে, মানে প্রচণ্ড অত্যাচার হয়েছে। আমার মার চুল কাটা হয়েছে, আমার কাটা হয়েছে। 164 বয়ানে যে গোপন জবানবন্দি দিতে হয়, সেই জবানবন্দি এই মেয়েটির কাছ থেকে নেওয়া হয়নি। উত্তর 24 পরগনার পুলিশ সুপারকে নির্দেশ দিলেন যে তিনি নিজে যাতে দেখেন যে কেন এই অফিসার ইনচার্জ এবং এই ইনভেস্টিগেটিং অফিসার তাদের বিরুদ্ধে তিনি কেন কোনো পদক্ষেপ নেবেন না। যদিও তাদের বিরুদ্ধে ওঠা সব অভিযোগই অস্বীকার করেছে তৃণমূল। লোকেরা হুমকি দিচ্ছে, আমি এটা ব্যক্তিগতভাবে বিশ্বাস করি না। যিনি করেছেন তিনি যদি দলের লোকই হন তাহলে দলের কাছে আসবে। ওয়াই গো টু দ্য হাইকোর্ট? পাল্টা মা ও মেয়েকে কাঠগড়ায় তুলেছে অভিযুক্ত ক্লাব। সম্পূর্ণ মিথ্যে কথা। আমরা আমাদের বাড়ির লোকেরই বাড়িতে থাকতে পারছে না আতঙ্কে। সব ভদ্র ঘরের ছেলে মেয়ে ওই পাড়াটা রয়েছে, যে ঠিক আছে যখন হয়েছে একটা মিউচুয়ালও করে দিচ্ছে। ভাইস চেয়ারম্যান পাড়ার মধ্যে ছিল বহুদিন আগে, বহুদিন ধরে ওই ভাড়া থাকতো, ভাড়া থেকে বাড়িওয়ালা হয়ে গেল, তারপরে তো বিভিন্ন রকম ব্যাপার হয়ে গেছে। ঘটনার জেরে এখনো আতঙ্কে অভিযোগকারিনীরা। কালকে থেকে আমি বাড়ি ছাড়া, আমি বাড়িতে থাকতে পারছি না, এত পরিমাণ ফোনে থ্রেট আসছে। আমি আমার ফোন বাধ্য হয়ে সুইচ অফ করে দিয়েছি। আমার দিদির ফোনে ফোন আসছে। আজকে সকালে ইভেন কিছু প্রভাবশালী ব্যক্তি ফোন করে বলছে যে এরকম তোরা করলি, তোরা কিন্তু ঠিক করলি না। এই প্রেক্ষিতে বিচারপতির নির্দেশ, মামলাকারীর পরিবারের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে পুলিশকে। অভিযোগকারিনীদের যদি শারীরিক বা মানসিক ক্ষতি হয়, তার দায়ও পুলিশ সুপারের উপর বর্তাবে। সেক্ষেত্রে কড়া পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে আদালত। সৌভিক মজুমদার ও সমীরণ পাল, এবিপি আনন্দ।